আজকে ভাবছিলাম ছোট্ট ওই মিনি কুকারটা দিয়ে এক্সপেরিমেন্ট করেই দেখি, যেহেতু গ্যাসের প্রবলেম মোটামুটি সব তরকারি রান্না করার পরও এই দুইটার জন্য আটকে আছে। এক হচ্ছে লাল চালের ভাত, মানে যেটা আমি আর আমার হাজবেন্ড খাবো, আর হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করব। সাদা ভাত মোটামুটি ২ পাতিল রান্না শেষ, ওটা নিয়ে টেনশন করছি না। কিন্তু এখন মানে ইদানিং এত খাওয়া হচ্ছে, সাদা ভাত খেতে গেলে আসলে মাথা ঠিক থাকে না, একটু বেশি পরিমাণে খেয়ে ফেলি। তাই আজকে থেকেই লাল চালের ভাতটা খাওয়া আবার স্টার্ট করেছি। তো ভাতটা পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম, চিন্তা করছিলাম আদৌ কি হবে কিনা বা এই পানিতে সিদ্ধ হবে কিনা। কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর করে ভাতটা খুব তাড়াতাড়ি রান্না করে ফেলতে পেরেছি। আরেকটি পাতিলে এখন তাড়াহুড়ো করে মুসুরির ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। এই খাবারটা আমার খুবই ফেভারিট একটা খাবার, এটা আমার ছোটোবেলা থেকে খুব পছন্দের ছিল। তো আজকেও যখন রান্না করছিলাম বারবার ছোটোকালের কথাই মনে হচ্ছিল। আছে না কিছু কিছু খাবার, স্পেসিফিক কিছু খাবার থাকে যেটা ছোটোকালের কথা মনে করিয়ে দেয়। আচ্ছা, এদিকটায় এই মিনি কুকারে রান্না করতে যে আমার মেজাজ মোটামুটি একটু খারাপই হয়েছিল। একটা ব্যাপার নিয়ে আমি খুব ডিস্টার্ব ফিল করছিলাম। যেমন এই মিনি কুকারে একে তো যখন নাড়াচাড়া করছিলাম বারবার বাটিটা, ভিতরের বাটিটা, ইনার বাটি যেটা বলে, ওইটা খালি ঘটর 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 করছিল। আর দ্বিতীয়ত কথা হচ্ছে নিচের যে অপশনটা আমি কুকে দিচ্ছি বারবার, সেটা অটো ওয়ার্মে চলে যাচ্ছে। তো ওয়ার্মে গেলে তো আর কুক হবে না, জাস্ট ওয়ার্ম থাকবে। তো এটা নিয়ে খুব বিরক্ত হচ্ছিলাম। পরে আমি যেটা বুঝতে পারলাম, এটা আসলে রান্না করার বাটিটা আসলে ভিতরে যে জিনিসপত্র এটা হ্যাভি হলে দেন সেটা অটো কুকে যায়। কিন্তু আমার তো কষাতে হবে ফার্স্টে, তাই না? আমি তো যখন কষাবো পেঁয়াজটা তখন তো সেটা লাইটই থাকবে, ওয়েটটা তো লাইটই থাকবে। যখন আমি যে সাপোজ এখন ডাল দিব, সবজিগুলো দিব, তখন সেটা এটা হ্যাভি হবে। তো এই জন্য এই যে দেখো আবারও ওয়ার্মে চলে গেছে। কিন্তু আমি যে কতবার ক্লিক করলাম নিচে, আবার অনেক মিনি কুকারই আমি দেখেছি যেগুলোতে জাস্ট একটা অপশন থাকে, তখন কিন্তু তাদের এই জিনিসটা সাফার করতে হয় না, ডিরেক্ট কুকে দিয়ে দিলে জাস্ট রান্না হতে থাকে। যাই হোক, পরে এখন থেকে তাহলে আর কষানোর কোনো সিস্টেম এটার মধ্যে আই থিঙ্ক হবে না। একদম মাখিয়ে মুখিয়ে কোনো তরকারি বসানো হলে তখন এটার মধ্যে বসিয়ে দিতে পারবা। এইগুলো আসলে ঠেকার কাজ। কোনো রকমে বিপদে পড়লে বিপদ থেকে মুক্তি হওয়ার ওয়ে হচ্ছে এগুলো। বা অথবা কোথাও বেড়াতে যাওয়ার সময় বাচ্চার সাথে থাকলে, কোনো হোটেলে বা বাইরে কোথাও ইমার্জেন্সিতে, তখন এটা খুব ভালো কাজে দেয়। তোমরা নিশ্চয়ই এতক্ষণ দেখেছো এই লাউয়ের ডাল রান্না করতে যে আমি ফার্স্টে একটু তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ এবং সামান্য আদা রসুন বাটা, হলুদ মরিচ দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি যে ভেজানো ডালগুলো ছিল, মসুরির ডালগুলো এটার মধ্যে ঢেলে দিয়ে আবার মসুরির ডালটা সময় নিয়ে কষানোর পরে ওখানে কাটা লাউগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি। দেন পরিমাণ মতো পানি দিয়ে এখন ভালো মতো বলক উঠিয়ে নামা